हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 14 এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো ক্লাস 8 এর কোষে দেখি 14 এর পার্ট 3 তে কিন্তু আমাদের এই 3 এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে। পার্ট 4 এ আমি তোমাদের এই 4 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো যে পার্ট 1, 2 এবং 3 যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি সেই ভিডিওগুলি দেখে আসো তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওগুলি দেখতে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে 4 দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। এর আগে 3 দাগের অঙ্কগুলো না ছিল গসাগু নির্ণয়, এবার বলা হয়েছে কি লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো 4-এর 1 নম্বর বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং আরেকটা বলা হয়েছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এখানে দেখো দুটো সংখ্যামালা রয়েছে, এবার এই দুটো সংখ্যামালা থেকে আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা প্রথম সংখ্যামালাটা আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন যে সূত্রটা প্রয়োগ হবে আমি তোমাদের পাশে পাশে লিখে দেবো এবং অঙ্কগুলো করতে করতে চলে যাব। এখানে দেখো কী রয়েছে, প্রথম সংখ্যামালা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে দেখো আমাদের একটি সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এটা যদি আমি পি তার হোল স্কোয়ার করি মাইনাস কিউ তার হোল স্কোয়ার করি, দেখো এটার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, কিউ এর স্কোয়ার মানে এটা কিউ স্কোয়ার হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এটা যদি আমাদের এ হয় আর এটা যদি আমাদের বি হয় তাহলে কি হচ্ছে, এখানে এ সমান কি পি হচ্ছে আর এখানে বি সমান কি হচ্ছে, দেখো বি সমান আমি কিউ ধরে নিলাম। তাহলে দেখো এ মাথায় কি স্কোয়ার রয়েছে, বি এর মাথায় কি রয়েছে স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস মাঝে রয়েছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে তো আমাদের এ নেই, এখানে কি রয়েছে পি আর কিউ রয়েছে। তাহলে এর জায়গায় আমি কি বসাবো পি আর বি এর জায়গায় কি বসাবো কিউ। তাহলে বসিয়ে দেবো এ প্লাস বি, এ মানে কি পি প্লাস বি মানে কি দেখো কিউ, পি প্লাস কিউ হয়ে গেল আমাদের ইন্টু কি এ মাইনাস বি, এর মান কি দেখো পি মাইনাস বি এর মান কি কিউ। তাহলে দেখো প্রথম সংখ্যামালাটার কাজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এখানে দেখো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো কিছুর মাথায় 2 বা 3 এরকম কিছু থাকে অর্থাৎ স্কোয়ার কিউব থাকে, তোমাকে বলা হলো 4 তার স্কোয়ার, এটার মানে কি তোমাদের বুঝতে হবে। দেখো 4-এর মাথায় যদি স্কোয়ার থাকে তখন কি হবে, আমরা এই 4টাকে কি মাথায় 2 রয়েছে তাহলে 4টাকে দুবার গুণ লিখবো, কিন্তু মাঝে চিহ্ন দেবো কি গুণ। তাহলে 4 কত 16। অনুরূপভাবে এর মাথায় কি রয়েছে দেখো স্কোয়ার, তাহলে আমি এটাকে কি লিখবো দুবার লিখবো পি প্লাস কিউ মাঝে ইন্টু দিলেও চলে না দিলেও চলে পি প্লাস কিউ। তাহলে দেখো পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ কিন্তু আমাদের হয়ে গেল, এখানে 2 ছিল মানে ডবল লিখে দিলাম। এবার আমাকে লসাগু বের করতে হবে। যখন আমাদের লসাগু থাকবে তখন কি হবে, যদি দুটো সংখ্যামালা থাকে তাহলে দুটো সংখ্যামালা যেটা মিলবে তার ভিতর থেকে আমি একটা নিব, যেগুলো মিলবে না সেগুলো থেকে আমাকে সবগুলো নিতে হবে। দেখো কিভাবে হচ্ছে, দেখো অতএব নির্ণয় লসাগু সমান কি হচ্ছে, দেখো দেখো পি প্লাস কিউ এটাতেও আছে এখানেও পি প্লাস কিউ রয়েছে, তাহলে এই পি প্লাস কিউ দুটো জায়গা থেকে আমি একবার লিখবো, কি লিখবো একবার পি প্লাস কিউ একটা লিখে দিলাম। এবার কি রয়েছে দেখো বাকি, আর যদি না মিলে তখন হচ্ছে যেগুলো আর মিলছে না সেগুলো আমাকে সবগুলো লিখতে হবে। তাহলে দেখো এখানে পি মাইনাস কিউ এখানে রয়েছে, এখানে পি মাইনাস কিউ নেই, তাহলে পি মাইনাস কিউ লিখে দিলাম। এবার দেখো এই পি প্লাস কিউ এর সঙ্গে তো এই পি প্লাস কিউ হয়েছিল, কিন্তু এই পি প্লাস কিউ আর একটা রয়েছে কিন্তু উপরে আর একটা নেই, তাহলে এই পি প্লাস কিউটাও আমাকে আর একবার লিখতে হবে পি প্লাস কিউ। এবার দেখো কি রয়েছে, এই পি প্লাস কিউটা একবার এখানে একবার দুবার রয়েছে। আগেরটা কি ছিল দেখো, যদি আমাদের মাথায় স্কোয়ার ছিল তখন আমি ভেঙে লিখছিলাম। অনুরূপভাবে যদি আমাকে এরকম দেওয়া থাকে 4 গুণিত 4 সমান আমরা কি লিখতে পারবো 4-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে পি প্লাস কিউ এখানেও পি প্লাস কিউ কি রয়েছে ডবল, আমরা যদি পাশাপাশি লিখি তাহলে দেখো পি প্লাস কিউ এটাকে যদি আগে নিয়ে চলে আসি পি প্লাস কিউ আমার হয়ে গেল, আর পি মাইনাস কিউটা আমরা পরে লিখলাম। তাহলে কি হচ্ছে দেখো পি প্লাস কিউ কবার দুবার রয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এখানে বাকি কি রয়েছে পি মাইনাস কিউ। এটাই কিন্তু আমাদের লসাগুর নিয়ম। যদি আমাদের 3টে সংখ্যামালা থাকে তখন আমরা কি করব, যদি 3টে সংখ্যামালা থাকে তার ভিতরে যদি দুটো সংখ্যামালায় মিলে যায় তাহলে আমাদের হচ্ছে একবার লিখতে হবে তার মধ্যে থেকে। এবার দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক তোমরা বই থেকে লক্ষ্য করো কি রয়েছে, প্রথম সংখ্যামালা
প্রথম সংখ্যামালা দেখো কি রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো সংখ্যামালা থেকে আমাদের কি দেখো কিছু একটা কমন আসছে। কি কমন আসছে দেখো, দুটোতেই আমার কি রয়েছে, এক্সের স্কোয়ার, এখানেও এক্সের স্কোয়ার রয়েছে। তাহলে দুটোর থেকে যদি আমরা একই হয়ে যায় তাহলে আমরা হচ্ছে সেটাকে কমন নিতে পারি। তাহলে এই এক্স স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে এই প্রথমটা কি ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া মানে হচ্ছে এক্স স্কোয়ার যদি ভাগ করে দেয় কি হচ্ছে, এক্স স্কোয়ার কেটে গেলো, থাকলো কি ওয়াই স্কোয়ার শুধু থাকলো, মাইনাস এখানে কি ছিল, শুধু এক্স স্কোয়ারই ছিল, তার ভিতর থেকে কি কমন নিয়েছে দেখো এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেলো, কি থাকলো শুধু 1 থাকলো। এবার দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার মা থাকলো, এটাকে আমি কি লিখতে পারি, ওয়াই এর স্কোয়ার মাইনাস এককে আমরা কি লিখতে পারি, একের স্কোয়ার, এক তার স্কোয়ার। কি কেন লিখতে পারি, তাহলে দেখো একের স্কোয়ার মানে কি, দেখো একের স্কোয়ার সমান 1 গুণিত 1 সমান হচ্ছে 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে, একই হবে, মানের কোনো পরিবর্তন হচ্ছে। দেখো উপরে কি ছিল, 1 ছিল, এখানে একের স্কোয়ার করার পরে কি আসছে, একই আসছে। তাহলে আমি এটাকে লিখতে পারি। এটা যদি তাহলে আমার এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে কি এর মাথায় কি রয়েছে স্কোয়ার, বি এর মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস মাঝে কি রয়েছে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ সমান কি দেখো, এ সমান হচ্ছে ওয়াই, আর বি সমান কি দেখো, বি সমান হচ্ছে ওয়াই, বি সমান হচ্ছে 1। তাহলে আমি যদি এই সূত্রটা পুট করি তাহলে কি হচ্ছে দেখো, এ প্লাস বি, এর মান কি ওয়াই প্লাস বি এর মান হচ্ছে 1, আর কি এ মাইনাস বি ওয়াই মাইনাস 1। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রতে কিন্তু আমাদের ইউজ হয়ে গেল 2 নম্বর অঙ্কের প্রথম সংখ্যামালা। এবার দেখো 2 নম্বর অঙ্কের দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে, দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাতে কি রয়েছে দেখো, তোমরা বই দেখে লক্ষ্য করো, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। তাহলে দেখো এটা থেকে আমাদের কি কমন আসছে, দেখো সবগুলো রাশিতেই আমাদের কি রয়েছে, এক্স রয়েছে, তাহলে এক্স আমার কমন আসছে। তাহলে দেখো এক্স আর ওয়াই স্কোয়ার থেকে এক্স নিলে কি থাকছে, ওয়াই স্কোয়ার, এখানে কি রয়েছে দেখো মাইনাস, এইটা এখান থেকে এক্স নিলে কি থাকছে 2y, এখানে কি থাকছে দেখো একটা এক্স ছিল, একটা এক্স এর নিলে থাকছে কি প্লাস 1, তাহলে থেকে গেল। তাহলে এক্স আমার থেকে গেল। এটাকে যদি আমরা সূত্রতে ফেলি কি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রকে আমরা এইভাবে সাজাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে যদি সাজাই তাহলে কি হচ্ছে দেখো, ওয়াই তার স্কোয়ার লিখতে পারি মাইনাস 2 ইন্টু এ, এটা যদি আমার এ হয় তাহলে এ হয়ে গেল ওয়াই, বি যদি আমার 1 হয় তাহলে বি 2a তারপরে বি 1 প্লাস বি এর স্কোয়ার, বি মানে কি দেখো একের স্কোয়ার। এবার যদি এটাকে তোমরা যদি আমরা ভেঙে নিই তাহলে দেখো উপরটা মিলে যাবে, ওয়াই এর স্কোয়ার হয়ে গেল 2y আর 1 গুণ করলে কি হয় 2y প্লাস একের স্কোয়ার মানে 1, তাহলে আগেরটা হয়ে গেল। তাহলে এটা যদি আমার থাকে আমি ঘুরে কি লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে এ সমান কি দেখো ওয়াই, বি সমান কি 1, তাহলে এক্স আমার বাইরে কমন নিয়ে আসছে থেকে গেল, আর এখানে কি এ মাইনাস বি, এ মান কি দেখো ওয়াই, বি এর মান কি দেখো 1, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখানে দেখো হোল স্কোয়ার থাকে, যদি মাঝে বাইরে যদি 2 থাকে তাহলে আগের মতো কি করতে পারি আমরা, এক্স লিখতে পারি ওয়াই মাইনাস 1, ডবল করে লিখতে হবে ওয়াই মাইনাস 1, এটাকে আমি ডবল লিখে দিলাম। তাহলে আমরা এবার আমরা কি করবো, নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু কি আসছে দেখো, কি কমন আসছে দেখো, এখানে আমাদের কি কমন আসছে দেখো, এক্স এর যখন আমরা হচ্ছে এখানে এক্স এর স্কোয়ার রয়েছে, এখানে বাইরে কি রয়েছে শুধু এক্স রয়েছে। যদি আমাদের এরকম থাকে যখন হচ্ছে এক্স এর স্কোয়ার আর এক্স যখন একটি চলরাশি থাকবে তখন আমাদের কি হবে, যেটার মান সর্বোচ্চ সেটা আমাদের হবে। যখন লসাগু থাকবে তখন কি হবে, যেটার মান আমাদের সর্বোচ্চ। এখানে কি ছিল দেখো, এখানে কিন্তু এক্স এর স্কোয়ার ছিল, এখানে এটা এখানে ছিল, তাহলে এক্স এর স্কোয়ার আর এক্স এর ভিতরে কি থাকবে আমাদের লসাগুর ক্ষেত্রে, এক্স এর স্কোয়ারটা হবে। আর কি মিলছে দেখো, এখানেও কি আছে এক্স প্লাস 1, এখানে দেখো এক্স প্লাস 1 নেই, কিন্তু এক্স মাইনাস 1 এখানেও রয়েছে, এখানে এক্স মাইনাস 1 রয়েছে, তাহলে এক্স মাইনাস 1টা আমরা একবার লিখে নিলাম। এখানে দেখো কি রয়েছে, এই এক্স প্লাস 1টা এখানে রয়েছে, এখানে নেই। যদি এই এক্স মাইনাস 1 আর এই এক্স মাইনাস 1 এর মধ্যে আমি একটা নিলাম, তো বাকি কি থাকলো এক্স প্লাস 1, এখানে আছে এখানে নেই, যদি না থাকে তো আমাকে লিখতে হবে এক্স মাইনাস 1 থাকলো। এখানে দেখো আর একটা এক্স মাইনাস 1 রয়েছে, তাহলে এক্স মাইনাস 1টাকে কী করতে হবে আমাকে আর একবার লিখতে হবে, ওয়াই মাইনাস 1 রয়েছে, ওয়াই মাইনাস 1টাকে আমাকে কী লিখতে হবে আর একবার লিখতে হবে, এখানে কি ওয়াই প্লাস 1, তাহলে এখানে কী থাকছে দেখো এক্স থাকলো, এখানে ওয়াই মাইনাস 1, এখানে ওয়াই মাইনাস 1, তাহলে ডবল ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1 তার স্কোয়ার, আরেকটা কী রয়েছে দেখো ওয়াই প্লাস 1। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটার কিন্তু আমাদের যে লসাগু সেটা কিন্তু হয়ে গেল কি এক্স স্কোয়ার, এখানে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 1। তাহলে দেখো এটা কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক।
দেখো 3 নম্বর অঙ্ক কি রয়েছে, প্রথম সংখ্যামালা। কি রয়েছে দেখো প্রথম সংখ্যামালা 3 নম্বর অঙ্ক পি প্লাস কিউ, আর এটা কি রয়েছে দেখো পি প্লাস আর। এখানে দেখো এই যে অঙ্কটা রয়েছে এখানে কিন্তু কোনো মানের কোনো পরিবর্তন করা যাবে না, যেরকম রয়েছে সেরকমই থাকবে, এখানে আর কোনো কাজ করা যাবে না। তাহলে এটা আমার থেকে গেল। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে, দ্বিতীয় সংখ্যামালা দেখো কিউ প্লাস আর, আর এটা কি রয়েছে দেখো আর প্লাস পি। এখানে যদি আমরা এটাকে যদি আমরা একটু কারুকার্য করে উল্টো করে নিই তাহলে কি হচ্ছে দেখো, পরের যদি রাশিটার দিকে লক্ষ্য করে আমরা পরে লিখছি, এটা দেখো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো আর প্লাস পি, এখানে কি রয়েছে দেখো পি প্লাস কিউ। এখানে কি রয়েছে দেখো পি প্লাস, এটাকে যদি আমরা ঘুরে লিখি পি প্লাস আর করি, লেখা যাবে এখানে কি পি প্লাস কিউ রয়েছে, থেকে গেল। এখানে দেখো কি রয়েছে, এখানেও আমি যদি এটাকে ঘুরে লিখি কিউ প্লাস আর আমার থেকে গেল। এখানে কি রয়েছে দেখো আর পি প্লাস আর লিখলাম, এটাকে কি ঘুরে লিখলাম পি প্লাস আর কিন্তু লিখে দিলাম। এবার দেখো আমাদের লসাগুটা নির্ণয় করার সুবিধা হবে। অতএব নির্ণয় লসাগু কি আছে দেখো পি প্লাস কিউ এখানে রয়েছে, এটাতে নেই কিন্তু এটাতে রয়েছে, তাহলে পি প্লাস কিউ আমার দুটো থেকে একটা হয়ে গেল পি প্লাস কিউ। এখানে দেখো পি প্লাস আর এটাতেও রয়েছে, পি প্লাস আর এটাতেও রয়েছে, পি প্লাস আর এটাতেও রয়েছে, আমার পি প্লাস আর হয়ে গেল। আর এটা কি দেখো কিউ প্লাস আর একবার রয়েছে, তাহলে এটা আমার আর নেই, তাহলে কিউ প্লাস আরও কিন্তু আমাকে একবার লিখতে হবে। তাহলে দেখো পি প্লাস কিউ, পি প্লাস আর আর হচ্ছে কিউ প্লাস আর কিন্তু অঙ্কটার ক্ষেত্রে আনসার চলে আসছে। দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে দেখো প্রথম সংখ্যামালা। চার নম্বর অঙ্ক কি রয়েছে এ বি4 মাইনাস 8 এ বি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কমন আসছে, কি কমন আসছে, এখানে এ রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও বি রয়েছে, তাহলে এ আর বি আমি কমন নিলাম। সর্বনিম্ন ঘাতটা আমার কমন নিতে হয়, এই এটা কমন নিলাম, এই বি 4টে ছিল তার ভিতরে একটা নিলাম, কি থাকলো 3টে বি থাকলো, এখানে মাইনাস এই এ আর বি নিলাম, থাকলো কি 8 পড়ে থাকলো। এ বি থাকলো আমার, এই বিকে আমি কি লিখতে পারি বি কিউব রয়েছে, বি কিউব আর 8কে আমরা 2 এর কিউব সমান আমাদের কি হয় 8 হয়, তাহলে 2 এর কিউব লিখতে পারি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আছে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ সমান কি বি আর বি সমান কি 2, এটা আমাদের এ, এটা আমাদের বি। তো যদি আমরা এ সমান বি আর বি সমান 2 হয় তাহলে আমি এই সূত্রটা আমরা ইউজ করব। কি রয়েছে আগে এ বি রয়েছে, এ বি লিখে দাও। এখানে কি রয়েছে এ মাইনাস বি, এর মান কি বি আর বি এর মান কি দেখো 2, তাহলে তার আগে মাইনাস, তাহলে বি মাইনাস 2 হয়ে গেল আমাদের। এবার কি রয়েছে দেখো, এবার হচ্ছে এ এর স্কোয়ার, এবার কি রয়েছে এ তার স্কোয়ার রয়েছে, এখানে এ এর মান কি দেখো বি, তাহলে বি তার স্কোয়ার হয়ে গেল, প্লাস এ বি, এর মান কি বি, বি এর মান কি 2 প্লাস বি স্কোয়ার, বি এর মান কি 2 তার স্কোয়ার, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার যদি থাকে কি এ বি আমার থেকে গেল, এখানে কি বি মাইনাস 2, এখানে করলে কি বি স্কোয়ার, 2 এর সঙ্গে বি গুণ করলে কি হবে 2b, আর হচ্ছে 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এটা কিন্তু আমাদের হয়ে গেল প্রথম সংখ্যামালা। কী হলো এ বি ইন্টু বি মাইনাস 2 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। এবার আমরা কী করবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, এ স্কোয়ার বি4 প্লাস 8 এ স্কোয়ার বি। এখান থেকে কী কমন আছে দেখো এ স্কোয়ার রয়েছে, এখানে এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার আমার কমন গেল, এখানে বি একটা রয়েছে, এখানে বি 4টে রয়েছে, তাহলে সবচেয়ে ছোটোটা কমন যায়, তাহলে বি কমন গেল, তাহলে এ স্কোয়ার আমার কমন গেল, বি 4টের ভিতরে একটা কমন চলে আসলো, থাকলো কি 3টে বি থাকলো, প্লাস এ স্কোয়ার বি এটুকু আমার কমন চলে থাকলো কি এ, তাহলে দেখো আগেরটা মাইনাস ছিল এবার হচ্ছে প্লাস রয়েছে, এটুকুই পার্থক্য, এ স্কোয়ার বি আমার থেকে গেল। সূত্র অনুযায়ী কি দেখো সূত্র আমাদের কি ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্লাস বি কিউবের সূত্র কি দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ সমান হচ্ছে কি বি আর বি সমান হচ্ছে 2, এখানে দেখো বি কিউব আর এখানে হচ্ছে প্লাস 2 এর কিউব সমান হচ্ছে আমাদের 8।
2 এর কিউব সমান যদি 8 হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব। সূত্র যদি ইউজ করি তাহলে কি হচ্ছে দেখো a স্কয়ার b থাকলো আমাদের, এখানে কি a এর মান হচ্ছে কি b, b এর মান হচ্ছে 2, তাহলে কি a প্লাস b মানে হচ্ছে এর মান কি b প্লাস b এর মান কি 2 বসিয়ে দাও, ইনটু কি রয়েছে দেখো a স্কয়ার মানে হচ্ছে b তার স্কয়ার মাইনাস ab, a মানে হচ্ছে b, b মানে হচ্ছে 2 প্লাস 2 তার স্কয়ার। এটা আমাদের হয়ে যাচ্ছে কি হচ্ছে a স্কয়ার b ইন্টু b প্লাস 2 ইন্টু b স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে দ্বিতীয় সংখ্যামালা হয়ে যাচ্ছে। আমরা তৃতীয় সংখ্যামালাটা এখানে করে নেব যাতে আমাদের লসাগুটা বোঝার সুবিধা হয়। তাহলে দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো। তৃতীয় সংখ্যামালা a b4 মাইনাস 4a b স্কোয়ার। এখান থেকে কি কমন আসছে দেখো, এখানেও a রয়েছে, তাহলে a কমন আসলো। এখানে কি রয়েছে দুটো b রয়েছে, এখানে 4টে b রয়েছে, তাহলে ছোটটা কমন আসে, দুটো b কমন আসলো। a আমার কমন চলে গেলো, b এর 4টের ভিতরে দুটো নিয়ে নিয়েছে, থাকলো কত দুটো b আমার থাকলো, b স্কোয়ার হলো মাইনাস এই এটা দেখো কমন হয়েছে b এর দুটো b কমন আসছে, তাহলে থাকলো কত 4। এটা যদি আমরা কি লিখতে পারি a b তার স্কোয়ার থাকলো। এখানে দেখো আমরা এটাকে কি লিখতে পারি b স্কোয়ার হচ্ছে b স্কোয়ার থাকলো আমাদের, 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় 2 তার স্কোয়ার সমান হচ্ছে আমাদের কি হয় 4। এবার দেখো একটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমাদের সূত্র রয়েছে। এখানে দেখো a এর মান কি a সমান হচ্ছে b আর b এর মান কত দেখো 2, এটা আমাদের a এটা আমাদের b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সূত্রটা যদি ইউজ করি তাহলে কি হচ্ছে a b স্কোয়ার থাকলো, তাহলে a এর জায়গায় আমি কি বসাবো b আর b এর জায়গায় কি বসাবো 2, তাহলে a প্লাস b, a মানে কি দেখো b প্লাস 2 আর একটা b মাইনাস 2। তাহলে দেখো আমাদের কিন্তু তিনটে সংখ্যামালার কাজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা কি করবো দেখো লসাগুটা আমরা নির্ণয় করবো। কি করবো লসাগু নির্ণয় করবো। অতএব নির্ণয় লসাগু কি এসে দেখো আমাদের হচ্ছে কমন নিয়ে আছে, কি আছে এখানে a আর b রয়েছে, এখানে a স্কোয়ার আর b রয়েছে, এখানে a আর b স্কোয়ার রয়েছে। যখন আমরা লসাগু করবো যখন আমাদের আগে সংখ্যামালাগুলো কি থাকবে সর্বোচ্চ মানটা নেব। এ সর্বোচ্চ মান কি আছে দেখো, এর মাথায় কিছু না মানে 1 রয়েছে, এখানে এর মাথায় কি রয়েছে 2 রয়েছে, এখানে এর মাথায় কি রয়েছে 1 রয়েছে, তাহলে এর সর্বোচ্চ মান কত 2, অর্থাৎ a স্কোয়ারটা আমার চলে আসলো লসাগুর ক্ষেত্রে। এখানে দেখো b এর মাথায় কিছু না মানে 1 রয়েছে, এখানে b রয়েছে, এখানে b এর স্কোয়ার রয়েছে, তাহলে কি রয়েছে b এর সর্বোচ্চ মান হচ্ছে 2, তাহলে b স্কোয়ারটা আমাদের চলে আসলো। এবার কি মিলছে দেখো এখানে b মাইনাস 2 রয়েছে, এখানে b মাইনাস 2 আছে, দেখো এখানে একটা b মাইনাস 2 রয়েছে, তাহলে a b মাইনাস 2 আর এই b মাইনাস 2 এর মধ্যে থেকে আমাদের একটা b মাইনাস 2 আমি কিন্তু নিয়ে নিলাম, কি b মাইনাস 2 আমি নিয়ে নিলাম b মাইনাস 2। আর এখানে কি আরেকটা কি রয়েছে দেখো এখানে b প্লাস 2 রয়েছে, এখানেও কি রয়েছে b প্লাস 2 রয়েছে, তাহলে এই b প্লাস 2 আর এই b প্লাস 2 দুটোর মধ্যে থেকে মিলে গেল, তাহলে আমি একটা নিলাম b প্লাস 2 আমার নিয়ে নিলাম। এবার দেখো আর কোনোটা মিলছে না, এই পার্টটুকু আর এই পার্টটুকু দেখো মিলছে না, এখানে কি রয়েছে মাঝে প্লাস এখানে মাঝে মাইনাস, যদি না মিলে কোনোটা তখন আমরা কি করব, তাহলে আমাদের পুরোটাই কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে কি লিখবো দেখো এখানে কি রয়েছে দেখো এটাতে কি b স্কোয়ার প্লাস 2b প্লাস 4, কি b স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর এটাতে কি রয়েছে দেখো b স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের লসাগু চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা তোমাদের কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো। প্রথম সংখ্যামালা, 5 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের সূত্রতে কীভাবে পড়বে দেখো a প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, কি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এটাকে আমরা যদি কারুকার্য করি তাহলে কি হবে, এই x4কে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, দেখো 2 2 গুণ করলে কত হবে 4, তাহলে x4 আমার হয়ে গেল। এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে রেখে দিলাম, প্লাস y4কে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এবার দেখো যদি আমরা এই সূত্রতে ফেলি তাহলে কি হচ্ছে দেখো a স্কোয়ার, এখানে যদি এটা a হয় এক্স এর স্কোয়ার, এটা যদি আমাদের a হয়, এখানে a সমান যদি এক্স স্কোয়ার হয় আর b সমান যদি ওয়াই স্কোয়ার হয় তো কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a, এর মান কত দেখো এক্স স্কোয়ার ইন্টু b এর মান কি ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, এটা আমার b এর মান হলো তার স্কোয়ার। তো এটাকে যদি কাজ করো দেখো x4 এটা আমার মিলে গেল 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, আমাদের 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, অর্থাৎ একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু আমার আগেরটা মিলবে।
তাহলে এটা কি রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর মান কত দেখো এক্স এর স্কোয়ার প্লাস বি এর মান কত দেখো ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা কি করতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এটা যদি করি তাহলে ভাঙালে কী হবে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে এটা আমাদের পুরোটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের পুরোটা বি হয়, তাহলে দেখো এ তার মাথায় কী রয়েছে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এটা যদি বি হয় তার মাথায় কী রয়েছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ সমান কি পুরোটা আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের এ, আর বি সমান কি দেখো এক্স ওয়াই, বি সমান কি এক্স ওয়াই। আমরা যদি এই মানটা আমরা এখানে এই সূত্রটা পুট করি তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি, এর মান কি দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি, বি এর মান কত দেখো এক্স ওয়াই। আর এটা কী রয়েছে দেখো এ মাইনাস বি, এর মান কত দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি এর মান কত মাইনাস, এখানে মাইনাস রয়েছে, বি এর মান কত এক্স ওয়াই। তাহলে দেখো এইটুকু কিন্তু আমাদের হয়ে গেল প্রথম সংখ্যামালার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কী রয়েছে দেখো 5 নম্বর অঙ্কে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই 4। এখানে দেখো এই সংখ্যামালাতে কী কমন আসছে দেখো আমাদের এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই 4 রয়েছে, তাহলে এখানে ওয়াই সর্বনিম্ন মান কত ওয়াই, তাহলে ওয়াইটাই আমার কমন আসলো। দেখো এখানে এক্স কিউব ওয়াই থেকে আমি ওয়াইটা নিলাম, থাকলো কি এক্স কিউব প্লাস এখানে 4টে ওয়াই ছিল তার ভিতরে একটা ওয়াই নিয়ে নিলাম, থাকলো কত 3টে ওয়াই, তাহলে ওয়াই কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখো এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ সমান কি এ সমান হচ্ছে এক্স আর বি সমান কি বি সমান হচ্ছে ওয়াই। তাহলে আমরা এ যেখানে রয়েছে সেখানে এ এক্স বসাবো, বি যেখানে রয়েছে সেখানে ওয়াইটা আমরা বসিয়ে দেবো। কী হচ্ছে দেখো ওয়াই আমার থাকলো, তো এ প্লাস বি এ মান কত এক্স প্লাস বি মানে কত ওয়াই বসে গেল ইন্টু এ স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার মাইনাস এ বি এর মান কত এক্স আর বি এর মান কত ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি এর মান কত ওয়াই তার স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি রয়েছে তৃতীয় সংখ্যামালাতে দেখো 5 নম্বর অঙ্কে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হচ্ছে ব্র্যাকেটের বাইরে কিউব। এখানে দেখো তোমাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ব্র্যাকেটের বাইরে হচ্ছে কি রয়েছে কিউব রয়েছে। এখান থেকে আমাদের একটা জিনিস কমন আসবে কি দেখো এক্স কমন আসবে। কীভাবে এক্স কমন আসবে দেখো এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে, এর জন্য তোমাদের একটু বোঝার সুবিধার জন্য এক্স আমি বাইরে নিয়ে নিলাম। এখানে কী থাকলো আমাদের দুটো এক্স থেকে একটা নিলে একটা এক্স থাকলো মাইনাস এখানে এক্স আর ওয়াই ছিল একটা তুমি নিয়ে নিলে থাকলে কি শুধু ওয়াই, এটা থাকলো এর বাইরে হচ্ছে আমাদের কিউব হচ্ছে। যখন আমরা এই কিউব থেকে বের করবো দেখো এই কিউব দিয়ে আমার এটাকেও গুণ আছে, এই কিউব দিয়ে আমার এটাকেও গুণ আছে, কী রয়েছে দুটোকে আমাদের কী হচ্ছে কিউব দিয়ে গুণ রয়েছে। যদি আমার দুটোকে কিউব দিয়ে গুণ থাকে তাহলে আমাদের কী করতে হবে এখানে দেখো এটা হচ্ছে যখন আমি এই এক্সটাকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো তখন কী হবে এই কিউবটা এর মাথায় চলে যাবে, তাহলে এক্স কিউব হয়ে যাবে। আর এখানে কী রয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই তারও আমাদের কিউব কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের হয়ে যাবে এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিন্তু কিউব হয়ে যাচ্ছে। দেখো এক্স মাইনাস ওয়াইয়ের কিউব এটাই আমাদের থেকে যাচ্ছে। এবার হচ্ছে আমরা কী করবো নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু সমান কী হচ্ছে দেখো প্রথম সংখ্যামালাতে কী ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ছিল আর একটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে যদি তোমরা একটু সাজিয়ে নাও তাহলে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার এটাকে যদি ওয়াই আগে নিয়ে আসি প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তা কী হবে এই যে রাশিগুলো ছিল এর সঙ্গে মিলবে তার জন্য এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকেও আমি সাজিয়ে নিলাম। তাহলে আমাদের কী কমন আসছে দেখো এখানে ওয়াই রয়েছে আর এখানে এক্স কিউব রয়েছে, তাহলে দেখো দুটো আলাদা রয়েছে, যদি আলাদা থাকে তাহলে কী হবে যেটা আমার রয়েছে সেটা পুরোটাই আমাদের বসে যাবে। দেখো এক্স কিউব আমার বসে গেল, এখানে কী ছিল ওয়াই রয়েছে তাহলে ওয়াইটাও আমার বসে গেল। এবার কী কমন আসছে দেখো এখান থেকে কী কমন আসছে এটা দেখো এই রাশিটা আর এই রাশিটা এখানে রয়েছে আর এখানে, তো ছোটো যেটা রয়েছে সেটা আমরা লিখবো এখানে কী রয়েছে এক্স প্লাস ওয়াই। দেখো আর কোনোটা মিলছে না, তাহলে যদি না মিলে তাও আমাদের বসে যাবে এক্স প্লাস ওয়াইটা বসে গেল। দেখো এক্স মাইনাস ওয়াইয়ের কিউব এটাও উপরের দিকে নয় তাহলে এটাও আমার বসে গেল এক্স মাইনাস ওয়াই তার কিউব আমার থেকে গেল। এবার দেখো এই যে রাশিটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে রয়েছে কিন্তু এটাতে দেখো মাইনাস রয়েছে, এটা আমার থাকছে না, তাহলে এটাও আমাদের বসে গেলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমার বসে গেল।
এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা, আর এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো মিলছে। তাহলে এই দুটো থেকে আমি একবার লিখবো, কী লিখবো, একটা লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটার কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের, 5 নম্বর অঙ্কটার কিন্তু অ্যান্সার আমাদের চলে আসলো। তাহলে দেখো এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কী রয়েছে দেখো 6 নম্বর অঙ্কে, পি স্কোয়ার প্লাস 2p। দেখো এই দুটোর মধ্যে কী রয়েছে, পি আমার দুটোতেই রয়েছে, তাহলে পি আমার কমন, তাহলে পি যদি আমি কমন নিয়ে থাকছে কি, পি কমন নিলাম, এই দুটো পি থেকে একটা নিয়ে থাকছে কত, একটা পি, প্লাস এই 2p ছিল তার ভিতরে পি নিয়ে থাকলো কি 2, কীভাবে এসে দেখো 2p কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে, তাহলে পি কমন হয়েছে, পি দিয়ে ভাগ করে দাও, পি কাটলো, থাকলো কত 2। প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা, কী রয়েছে দ্বিতীয় সংখ্যামালাতে দেখো, 2p4 প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার। এখানে দেখো সবগুলো অনেক কী রয়েছে, পি রয়েছে, কিন্তু পি এর মাথায় কী রয়েছে, প্রথমটাতে p4 রয়েছে, পি এর মাথায় 3 রয়েছে কিউব, আর পি এর মাথায় কী রয়েছে 2, অর্থাৎ স্কোয়ার রয়েছে। তাহলে যখন আমাদের একই চলরাশি থাকবে তখন কী হবে, যেটার মান সর্বনিম্ন সেটা আমাদের কমন আসবে। তাহলে পি এর মান সর্বনিম্ন কত 2, তাহলে পি স্কোয়ারটা আমি কমন নিয়ে নিলাম। 2 আমার থাকলো, 4টে পি এর ভিতরে 2টো পি নিয়ে নিয়েছো, থাকলো কত 2টো পি। এখানে প্লাস দেখো কত 3টে পি ছিল, 2টো নিয়ে নিয়েছে, থাকছে কত একটা পি, তাহলে 3p মাইনাস 2 আমার থাকছে, 2টো পি ছিল আমার, 2টো পি নিয়ে নিয়েছো, থাকছে কি কোনো পি আমার থাকছে না। এবার দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে 3 নিতে হবে, এই 2 এর সঙ্গে 2 গুণ হবে কত হবে 4, 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেখো 2 দুগুণে 4, আবার 2কে যদি দাও 2কে 2, তাহলে এই 2 দিয়ে কত 4, এই 4-এর সঙ্গে যদি 1, এখানে কী করতে হবে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে বিয়োগ করে মেলাতে হবে। 2 দুগুণে কত হলো 4, গুণিত 1 করলে কত 4, তাহলে 4 থেকে যদি এই 1টা বিয়োগ করে তাহলে কত হচ্ছে দেখো 3 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এ লাইনে কিছু পি স্কোয়ার হয়ে গেলো আমাদের, তাহলে 2p স্কোয়ার, 3টা আমরা কীভাবে মিলাবো, প্লাস 4 বিয়োগ 1 সমান 3, 4 বিয়োগ 1 সমান কী হচ্ছে দেখো 3 আমার মিলে গেলো, পাশে কী রয়েছে পি বসিয়ে দেবো মাইনাস 2, এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে পি স্কোয়ার থেকে গেল কি দেখো 2p স্কোয়ার, প্লাস দিয়ে যদি গুণ করে তাহলে প্লাস, 4-এর সঙ্গে পি গুণ করলে 4p, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে পি গুণ করলে পি মাইনাস 2, এটা আমাদের হয়ে গেল। পি স্কোয়ার আমার থেকে গেল কত হচ্ছে দেখো, এই দুটো থেকে কি কমন আসছে দেখো, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 কমন। এখানে দেখো পি স্কোয়ার আর পি এর ভিতরে পি কমন, তাহলে 2p স্কোয়ার আছে, তার ভিতরে 2p তুমি নিয়ে নিলে, থাকছে কি শুধু একটা পি পড়ে থাকছে, প্লাস এখানে দেখো 4কে যদি 2 দিয়ে ভাগ করে থাকছে কত 2 হচ্ছে ভাগফল, এই পি এর সঙ্গে পি কাটাকাটি হয়ে যায়, শুধু 2 থাকছে। এখানে দেখো পি মাইনাস 2 রয়েছে, এখানে যদি আমার কী মিলাতে হবে পি প্লাস 2, তাহলে -1 যদি কমন নেয় তাহলে কি হচ্ছে মাইনাস মাইনাসে 1 কাটলো কি মাইনাসে মাইনাসে প্লাস পি হয়ে গেলো, মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে গেল, পি স্কোয়ার আমার থেকে গেল। এখানে এই পার্টটুকু আর এই পার্টটুকু থেকে আমাদের কী কমন আছে দেখো, পি প্লাস 2 এখানে রয়েছে, পি প্লাস 2 এখানেও রয়েছে, তাহলে পি প্লাস 2 আমার কমন চলে গেল। এখানে পি প্লাস 2 যাওয়ার পরে কী থাকলো 2p থাকলো, এখানে পি প্লাস 2 যাওয়ার পরে কী থাকলো -1, তাহলে -1 আমার পড়ে থাকলো। দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার আমরা দেখে দেবো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাতে কী রয়েছে দেখো, 2p³ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। এখানে দেখো সবগুলো পি রয়েছে, কিন্তু পি এর সর্বনিম্ন মান কত দেখো, শুধু পি, তাহলে পি আমার কমন চলে গেল, থাকলে কি 2p³ ভিতরে একটা পি চলে গেল কি স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার ভিতরে একটা পি চলে গেল পি মাইনাস 14। এবার দেখো পি আমার চলে গেল, এখানে 14 আর 2 রয়েছে, 14 2 কত 28, 28 থেকে আমাকে কী মিলাতে হবে 3, কীভাবে মিলাতে হবে আমাকে বিয়োগ করে মিলাতে হবে, কীভাবে মিলাতে হবে এটা 3 আমাকে কিন্তু মিলাতে হবে বিয়োগ করে, বিয়োগ যদি করি তাহলে আমাদের কী হচ্ছে দেখো, 28কে যদি ভাঙি 7 4 28, তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ করো কত হচ্ছে আমাদের 3 কিন্তু হয়ে যাচ্ছে, 7 থেকে যদি 4 বিয়োগ করো কত হচ্ছে 3, তাহলে 2p স্কোয়ার মাইনাস 7 মাইনাস 3, 7 মাইনাস কি 4, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়ে যাচ্ছে, 3 আমার মিলে গেল, পাশে কী রয়েছে পি বসিয়ে দাও -14, এটা আমাদের হয়ে গেল। পি আমার থাকলো। এবার দেখো কী হচ্ছে 2p স্কোয়ার মাইনাসে এখানে কিছু না মানে প্লাস রয়েছে, মাইনাসে প্লাসে কি মাইনাস, কত 7-এর সঙ্গে পি গুণ করলে কত 7p, মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস, 4-এর সঙ্গে পি গুণ করলে 4p -14, এটা আমাদের হয়ে গেল পি। দেখো এখান থেকে কি কমন আসছে আমাদের, দেখো 2p স্কোয়ার মাইনাস 7p রয়েছে, দেখো 2 আর 7-এর ভিতরে কিন্তু কোনো ধ্রুবক রাশি কমন নেই, তাহলে কি আছে এই পি স্কোয়ার আর পি এর ভিতরে কি পি কমন,
পি কমন নিলে থাকছে কি 2p এখানে থাকছে, আর মাইনাস পি কমন নিলে এখানে 7 থাকছে। এখানে দেখো এ রাশি আর এ রাশির ভিতরে দেখো দুটোকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে +2 যদি আমি কমন নিই, 4কে যদি 2 দিয়ে ভাগ করে কত থাকছে 2, পাশে কি রয়েছে পি, প্লাসে মাইনাসে কি মাইনাস, 14কে যদি 2 দিয়ে ভাগ করে কত থাকছে 7। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে আমাদের কী কমন হচ্ছে, এটা আমার পি থেকে গেল এই পার্ট, আর এই পার্ট থেকে কী কমন হচ্ছে দেখো 2p - 7 এটাতেও রয়েছে, 2p - 7 এটাতেও রয়েছে, তো 2p - 7 থেকে গেল কী দেখছে পি, আর এখানে +2। দেখো আমাদের কিন্তু তৃতীয় সংখ্যামালাও কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে অতএব এবার নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। দেখো প্রথম সংখ্যামালাটার প্রথমে কি রয়েছিল, আমাদের কি কমন নিয়েছিলাম পি ছিল, পরের সংখ্যামালাটা পি স্কোয়ার ছিল, এখানে কি ছিল পি ছিল। তাহলে দেখো পি স্কোয়ার পি আর পি রয়েছে, তাহলে এদের ভিতরে সর্বোচ্চ মানটা আমাদের লসাগু হয়, সর্বোচ্চ মান কি পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারটা আমি লসাগু নিয়ে নিলাম। প্রথম সংখ্যামালাতে কি ছিল দেখো p+2, এবার তো p+2 আর কোথাও রয়েছে কিনা, এখানে p+2 রয়েছে, এটা তো আমাদের p+2 রয়েছে, তাহলে এই যে p+2 তিন জায়গায় রয়েছে, তার ভিতর থেকে আমি একবার লিখবো p+2 আমার হয়ে গেল। এবার দেখো প্রথম সংখ্যামালা তার কিছু নেই, দেখো এখানে কি রয়েছে 2p - 1, আর 2p - 1 কোথাও রয়েছে কি দেখো, এটাতে 2p - 1 নেই, তাহলে 2p - 1 আমি লিখে দিলাম। এখানে কী রয়েছে দেখো একটা 2p - 7, এটাও আমাদের মিলছে না, তাহলে এটাও কিন্তু আমাদের লিখে দিলাম। 6 নম্বর অঙ্কটার অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 14 4-এর দাগের 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।